সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আসছি টাঙ্গাইল সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীমতী জাহ্নবী চৌধুরী। তো এই স্কুলে সায়েন্স, আর্টস, কমার্স এবং কৃষি বিজ্ঞান বিভাগ নিয়ে এই স্কুলটি পরিচালিত হয়। এই স্কুলটি দেখতে খুবই সুন্দর। সেই জমিদার আমলে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্কুলের সামনে বিশাল একটি মাঠ আছে, এখানে ছাত্রছাত্রীরা খেলাধুলা করে এবং পাশেই একটি মসজিদ আছে নামাজ পড়ার জন্য। সুন্দর মনোরম পরিবেশ, বিশাল পুকুরের চতুর্দিকে সবুজ গাছপালা আছে, ফল ফলন্তি গাছ। এই স্কুলটি সামনে একটি সুন্দর সানবান্ধা ঘাট, এখানে অজু করার ব্যবস্থা আছে। এই স্কুলটির বিশেষত্ব হলো এই স্কুলটির কোনো জানালা নাই, শুধু 101টি দরজা দিয়ে এই স্কুলটি তৈরি হয়। বাংলাদেশের একমাত্র এই স্কুল সন্তোষ জাহ্নবী টাঙ্গাইলে। এই একমাত্র স্কুলে কোনো জানালা নাই, শুধু 101টি দরজা দিয়ে এই স্কুলটি তৈরি হয়। এখানে প্রতি বছর ভালো রেজাল্ট করে ছাত্রছাত্রীরা বের হয়ে যায়। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে লেখাপড়া হয়। এখানকার মাস্টাররা খুবই অভিজ্ঞ সম্পন্ন এবং ভদ্র, এবং ছাত্রছাত্রীকে সুন্দর মনোরম পরিবেশে এদের শিক্ষা দিয়ে থাকেন। চমৎকার এই পুকুরটি, টলটলে পানি, চারিদিকে সুন্দর সুন্দর গাছ। এই স্কুলটি মনোরম পরিবেশে ঘেরা। তো এই স্কুলের দেখতে খুবই চমৎকার। এখানে দেখুন, আমি এখন দেখাবো এই স্কুলে দরজাগুলো। আমি সামনের থেকে দেখতেছি, দেখুন কোনো জানালা নাই, শুধু দরজা। এবার আমি স্কুলের বারান্দায় ভিতরে ঢুকতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন প্রত্যেকটাই দরজা সেগুন কাঠ দিয়ে তৈরি। সেই আগের আমলেই যে তৈরি করেছে, এখন পর্যন্ত কোনো মেরামত করা হয়নি। সে কাঠ কখনোই ঘুণে ধরে না। এখন প্রত্যেকটাই দরজা, কোনো জানালা নেই। পেছন দিকে আমি যেতে পারি না, পেছন দিকে কোনো জানালা নেই। পেছন দিকেও এই স্কুলের দরজা। এই স্কুলের সর্বমোট দরজা হলো 101টি। তো দেখুন বিশাল এই স্কুলটি। এটা ঘুরে আসতে প্রায় আমার 7-8 মিনিট লেগেছে। তো দেখুন খুব সুন্দর পরিবেশে এই স্কুলটি। এখানে দেখুন দরজাগুলো এখনো চকচক করছে, মজবুত দেখা যাচ্ছে। এই স্কুলটি আগেই বলেছি 1870 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেন শ্রীমতী জাহ্নবী চৌধুরী। এটা একটা ঐতিহাসিক স্কুল। এখানে প্রতি বছরই ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে বেরিয়ে যায়। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া হয়। এখানে আমি আগেই বলেছি যে সায়েন্স, আর্টস, কমার্স এবং কৃষি বিজ্ঞান এই বিভাগ নিয়ে এই স্কুলটি লেখাপড়া চলছে। চমৎকার বারান্দার দেখুন মনোরম পরিবেশে সুন্দর গোছানো এবং রঙিন করা এবং ফুলের বাগান দিয়ে সজ্জিত আছে। চমৎকার দেখতে। দেখুন সুন্দর সুন্দর ফুল গাছ এবং গ্রিল দিয়ে ঘেরা
বেড়া দেওয়া, চমৎকার, এবং সিঁড়িগুলা অনেক বড় বড় লম্বা। এখন এই স্কুলের প্রাক্তন ছাত্রের সাথে কথা আমি বলবো। স্কুলে পড়ি, আমাদের স্কুলে কোনো জ্বালানো নাই, একশো একটা দরজা আছে। তোমাদের স্কুলের নাম কি? সন্তোষ জাহানি উচ্চ বিদ্যালয়। তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি স্কুল শেষ পড়াশোনা। পরে সামনে পরীক্ষা দেবে না? পরীক্ষা পরীক্ষা দিছি, পরীক্ষা দিচ্ছ? কলেজে ফার্স্ট ইয়ার। পাস করছো কি? কোন পয়েন্ট কত? পয়েন্ট এ মাইনাস। এ মাইনাস না? গ্রুপ কি? গ্রুপ হলো হিউম্যানিটি। হিউম্যানিটি না? প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবারই ভালো লেগেছে। আমি এখন পুকুরের চতুর্দিকে একটু হেঁটে দেখব যে পুকুরের চারিদিক কিরকম। বাহ, চমৎকার পরিবেশ, খুবই সুন্দর। পানি টলটলে চকচকে ঝকঝকে পানি। এইটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা চলাফেরা করে। তো প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আবারও জানাই স্যানফার টিভির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি আমি, ফারুকুল ইসলাম ফারুক। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।